আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিও থাম্বনেলটি দেখে বা টাইটেল দেখে। তো আমি 3D ইফেক্ট নিয়ে আজকে কথা বলবো বা 3D ইফেক্টের কাজগুলো দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ফিরে আসলাম ইন্ট্রোর পর। আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য। আমরা এখান থেকে একটা নিউ পেজ নিব। এখন নিউ পেজে গেলাম। আমি নিউ পেজ যাওয়ার পর আমরা এখান থেকে একটা A4 সাইজ একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার পর আমরা এখান থেকে একটা লেখা দিতে পারি, যেমন আমরা এখান থেকে লেখা দিব DESIGN। আমরা ডিজাইনে একটা কাজ করব, সেই ডিজাইনটা বা একটা ইফেক্ট বানাবো, সেই ইফেক্টের একটা লেখা দিলাম আমি ডিজাইন। সো ডিজাইন দেওয়ার পর আমরা এখান থেকে একটু বড় করে দিই টাইপটাকে। একটু বড় করে দিলাম আমি। বড় করে দেওয়ার পর আমরা এটাকে অ্যালাইন করি, যেমন আমরা কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করার পর আমরা মুভ টুলে গিয়ে এটাকে অ্যালাইন করে দিব। কন্ট্রোল ডি। আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব। দেখেন আমরা এখান থেকে লেয়ার খেয়াল করেন, কন্ট্রোল জে দিলে কিন্তু এখান থেকে একটা কপি হয়ে যাচ্ছে। সো আমরা একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে রাস্টারাইজ করব। রাস্টারাইজ টাইপ, দেখেন আমরা এখান থেকে ডান ক্লিক করব এবং কি রাস্টারাইজ লেয়ারে ক্লিক করব। রাস্টারাইজ টাইপে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে যা করব সেটা হলো কন্ট্রোল প্লাস অল্টার ক্লিক করে টি তে ক্লিক করবেন। তারপর আপনার কিবোর্ডের অ্যারো বাটনের নিচের ডাউন অ্যারো বাটনটা ক্লিক করুন একবার। তারপর আপনি লেফট সাইডে একটা ক্লিক করবেন। রাইট সাইডে একটা, সরি, রাইট সাইড হবে, রাইট সাইডে একটা ক্লিক করবেন একবার। সো ক্লিক করার পর আমরা এখান থেকে ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পর আমরা এখান থেকে শিফট কন্ট্রোল অল্টার টি প্রেস করতে থাকবো। দেখেন আমি এখান থেকে প্রেস করতেছি, আপনারা এখান থেকে পেস্ট করে নেবেন। আমি এখান থেকে 23টা পেস্ট করে নিছি। তারপর আমি যে কাজটা করব, এই যে এখানে যে আমরা প্রথমে একটা মেন ফাইল রাখছিলাম বা এখানে একটা টেক্সট রাখছিলাম, সো এটাকে আমরা একদম উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। দেখেন আমি এই কালারটা রাখতে পারি, আমরা এই কালারটা বা আমরা এই কালারটা রাখি যেমন। সো আমরা এই কালারটা রাখলাম। এখন আমরা এখান থেকে ধরবো, এগুলা সবগুলো ধরবো। ধরার পরে কন্ট্রোল জি তে গ্রুপ করে দিব। আমরা এটাকে কালার গুলো চেঞ্জ করব। গ্রুপের কালারের ভিতরে যে আমরা ডাবল ক্লিক করি, লেয়ার স্টাইলে যাওয়ার পর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে কালার ওভারলে চেঞ্জ করতে পারি আমরা এখানকার কালারটা। আমরা এখানকার কালার এটা সেম একটা কালার দিব। আমরা এটা ড্রাগ দিতে পারি, আমরা এটাকে ড্রাগ করে দিতে পারি। এবং কি আমরা যে টেক্সটটা নিয়েছি সেই টেক্সটটাকে আমরা করে দিব, লাইট করে দিব। আমরা এটাকে গাঢ় করে দিতেছি। ওকে, দেন আমরা এখান থেকে টেক্সটের যে কালারটা আছে সেটাকে আমরা লাইট করে দিব। এটাকে লাইট করে দিলাম আমি, আর একটু লাইট করি। ওকে, ওকে, দেখেন আমরা এখান থেকে লাইট করে দিলাম। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব নিচে। নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি, বা ব্যাকগ্রাউন্ড আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনতে পারি। যেমন আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখন আনবো, সেটা হলো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করেছি, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিব। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু কন্ট্রোল টি দিয়ে বড় করে দিলাম। দেখেন আমি দেওয়ার পরে আমরা এটাকে নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কিছু ব্রাশ করি। যেমন আমরা এখান থেকে ব্রাশ করতে পারি, যেমন এটা এই ব্রাশটা নিতে পারি আমি। এটাকে সাদা করা আছে, এটাকে একটু অপোজিট একটু বাড়িয়ে দিই। কন্ট্রোল জেড। আমরা এখান থেকে একটা পেজ নিতে পারি। পেজ নেওয়ার পর আমরা এখান থেকে পেজটা উপরে দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা লাইট করে দিতে পারি কিছু কিছু জায়গায়, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা এখান থেকে কিছু কিছু লাইট করে দিচ্ছি। এখান থেকে ব্রাশ ইউজ করবেন আপনারা, আমি ব্রাশ গুলা দিয়ে দিব। যদি আপনারা চান তাহলে ব্রাশ গুলা দিয়ে দিব আমি। কমেন্ট করবেন অবশ্যই, ব্রাশ যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি ব্রাশ গুলা আপনাদেরকে দিয়ে দিব। আমি এখান থেকে আরো ছোট করে নিচ্ছি। এটাকে আমি
3-4 জায়গায় পেস্ট করলাম। আমি এখান থেকে আরো ছোট করে নিচ্ছি। ইলাস্ট্রেটর দিয়ে করলে আর একটু সুবিধা হতো। ইলাস্ট্রেটরের কাজ দেখাবো আস্তে আস্তে। তো এটা জাস্ট আমি বোঝানোর জন্য, বা এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে 3D ইফেক্ট ফটোশপ দিয়ে করা হয়, সেই কারণে আমি এখানে দেখাচ্ছি এটা। এখানে কিছু নিলাম, এখান থেকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট ক্লিক করছি। তারপর আমরা এখান থেকে আরেকটু বড় করে দিতে পারি, ব্রাশটাকে আরেকটু বড় করে দিব। আমরা চাইলে এটাকে ঘুরিয়ে দিতে পারি, ব্রাশটাকে এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে দিতে পারি, এটাকে আরেকটু ছোট করতে পারি ব্রাশটাকে, জাস্ট এতটুক। ওকে, দেন আমরা কিন্তু আমাদের কাজটা প্রায় কমপ্লিট। আমরা একটা 3D ইফেক্ট ক্রিয়েট করে ফেলেছি। আমরা যে এই ব্রাশগুলো আমাদের একটু বড় হয়েছে, আর ছোট করলে একটু ভালো লাগতো দেখতে। তো আমরা এখান থেকে কপি করি, সবটি গ্রুপ করি, গ্রুপ করে আমরা এখানে লিখতে পারি টেক্সট ইফেক্ট। হালকা একটু কাজ করা হয়েছে। সো আমরা এরপরে দেখবো অ্যাডভান্স লেভেলে কিছু, যেমন আমরা এরকম কিছু একটা দেখবো। যেমন আমি এখান থেকে প্লেস করে দেখাচ্ছি আমি কি ইফেক্ট গুলো দেখাতে যাচ্ছি আপনাদের। যেমন এই যে একটা আছে পিএইচডি, আর একটা আছে যেমন দেখাচ্ছি, একটু ওয়েট করেন। যেমন এই ধরনের ইফেক্ট গুলো দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড সহ, এবং কি এটাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড সহ এডিট করা যায়, বা ব্যাকগ্রাউন্ড সহ কিভাবে আমরা এটাকে ক্রিয়েট করতে পারি বা তৈরি করতে পারি, এগুলো দেখাবো ব্যাকগ্রাউন্ড সহ। সে পর্যন্ত আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।